ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে কি দেখবো আমরা আজকে দেখবো হচ্ছে যে inheritance দেখবো। ওকে, so this is my main point, right? Class, so let's create some class. So আমরা কি দেখবো আজকে? Inheritance class. Okay, so let's create a class. First of all, class, what type of class it will, let's say called class person. Class person. Okay, so these are my class and this, that's it. So let's say I have two member, uh, data type private, let's say string type, string, let's say name, and another is, let's say private int age type. Okay, so if I want to access this class, uh, okay, what I have need, I have to give a person ob1 is equal to new person, right? That's it. So I can access that, right? Okay, so আমি এখন একটা get set ইউজ করব, যেটা হচ্ছে আমার set method, right? Let's say এখানে দেখবো যে আমার মেম্বার মেথডস গুলা, মানে মেম্বার ফাংশন গুলাকে আমি কিভাবে ইউজ করতে পারি। লেটস সে ইট ইজ এ পাবলিক public void set name, set name, this is a parameter is string is name, and this dot name is equal to name. Okay, so I just set it and I will return this. It's a public, I don't need to be public specific, right? So public like the boy, let's say it's a public uh, public key void, no void, no, we say get name. Okay, so this is my get name and it will return my name. So it's also be a void type. Okay, so there will be no error, I guess. Okay, so what is the person dot get name returns void, and return keyword must not be followed by an object expression. So আমি এটাকে রিটার্ন করছি, রাইট? রিটার্ন নেম, so what কি এরর এখানে? So person method must have a return value, method must have a return value দিলাম তো, so return value হবে হচ্ছে int, আচ্ছা নেমটা int না, নেমটা হবে string। সো এখন কোনো এরর নেই। ওকে, মেথডটা কি রিটার্ন করবে? স্ট্রিং রিটার্ন করবে। সো সেট নেম স্ট্রিং টা পাঠাচ্ছি এবং স্ট্রিংটা রিটার্ন করছে। ওকে, সো দ্যাটস ইট। এখন আমি এটা হচ্ছে সেট নেমের জন্য করছি, লেটস সে এটা হচ্ছে একই জিনিস আমি সেট এজের জন্য করি, সেট এজ ইন্ট হবে না, এখানে হবে ইন্ট, লেটস সে এ দিলাম। এখন আমার এখানে দিস প্যারামিটারটা প্রয়োজন নাই, এখানে কিনা হবে হচ্ছে আমার এজ ইজ ইকুয়াল টু এ। ওকে, সো নেক্সট আমি কি করতেছি, এখানে আমি ইন্টিজার পাঠাচ্ছি, ইন্টিজার রিটার্ন করতেছি। দ্যাটস এটা হচ্ছে আমার
গেট এজ, সে রিটার্ন করতেছে যেটা সেটা হচ্ছে আমার এ না এজ। সো আমি এখন এটাকে কল করতে পারি, রাইট? লেটস আমি কল করতে পারি। কিভাবে কল করতে পারি? কিভাবে কল করতে পারি আমি দেখি। লেটস হচ্ছে ওবি ওয়ান ডট, আমি ফার্স্ট অবজেক্টকে ধরে আমি কিসে ক্লাসকে অবজেক্টকে ধরে আমি কি করতেছি, গেট সেট। সো গেট সেট না করে আমি যদি নেম দিই প্রবলেম আছে, গেট নেম নিয়ে নিতেছে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডাইরেক্ট কারণ এটা প্রাইভেট, সো অবজেক্টে তার প্রাইভেট জিনিস নিতে পারবে না। সো আমার এটা ভুল ছিল। convert dot ob1 dot name convert dot to double not to string console dot read line, console dot read line। সো এখনো পাচ্ছে না, তার মানে হচ্ছে আমি অবজেক্টে এটা নিতে পারতেছি না। একই জিনিস করব, যেটা কিনা হচ্ছে আমি দেখতে চাই আমি পার্সন দিয়ে আমি পারি কিনা। কি বলতেছে এখানে, it takes a sequence of person is inaccessible due to its protection level। সো আমি নেমটা আমি অবজেক্ট দিয়েও আমি নিতে পারতেছি না, পার্সন দিয়ে আমি নিতে পারতেছি না, ঠিক আছে? কারণ এটা হচ্ছে প্রোটেকশন লেভেলের জন্য প্রাইভেট করা। সো এই দুইটার জন্য আমার এখন কি লাগতেছে, আমার লাগতেছে হচ্ছে কিনা গেট সেট লাগতেছে। এটা আমার গেট সেট লাগতেছে। গেট সেটের জন্য আমি কি করব, গেট সেট আমি বসাবো, সেট 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 নেম ইজ ইকুয়াল টু এটা, ওকে? সেট নেম হচ্ছে আমার একটা স্ট্রিং টাইপ, রাইট? সেট নেমের ভিতরে সেট নেমের ভিতরে হবে এইটা, ওকে? তার মানে এখন সে বুঝতেছে কি রিড নিতে হবে না হবে। তো আমি এভাবে ইনপুট নিতে পারি না। সো দ্যাটস একটা পয়েন্ট হলো আমি এভাবে ইনপুট নিতে পারতেছি। তো এখন সে এটা সেট করলো, কারণ দেখার জন্য কি করতে হবে, গেট করতে হবে, রাইট? সো আমি এটাকে গেটও করলাম। দ্যাটস আমি বললাম যে হচ্ছে দেখতে চাই, রিটার্ন দেখতে চাই ওবি ডট গেট নেম, ওকে? সো দ্যাটস ইট। সো আমি এটা দেখব, দ্যাটস ইট। Of course console as well, let's say Mustafiz and এটা আমাকে সেট করতে রিটার্ন করছে, রাইট? রিটার্ন করছে, সেট করে গেট নেম রিটার্ন করছে, রাইট? সো আমি এটাকে যদি কল করতাম ডিসপ্লের মাধ্যমে, লেটস সে পাবলিক ডিসপ্লে সো এটা হচ্ছে আমার একটা ফাংশন, যেখানে কিনা আমি কল করে বলবো যে এটা হচ্ছে আমার এটা, ওকে? লেটস সে cw tab console write line কি console here is the value, here is the value কি, here is the value হচ্ছে আমার এখানে হবে আমার নেম, না সরি নেম না, এখানে হবে
হচ্ছে আমার সেট নেম, সেট নেম তো হইছে গেট নেম, গেট নেম ফাংশনটা কল করলাম। ওকে, সো ডিসপ্লে কেন বুঝতেছেন, ডিসপ্লেটা একটা টাইপ দিতে হবে, ডিসপ্লে লেটস টাইপ ডিসপ্লে হচ্ছে আমার কি টাইপ, হোয়াইট। ওকে, সো দ্যাটস, এটা তো এখন বুঝতেছে, ঠিক আছে। সো আমি ডিসপ্লেকে কল করলে এখন সে দেখবে, রাইট। এখন আমি গেট গেট নেমকে তো আমাকে বলে দিতে হবে কি, সো লেটসটা কি করতে হবে, ওবি ওয়ান ডট হচ্ছে ডিসপ্লে। ওকে, control F5, let's say Mustafiz, here is the value, Mustafiz আসে নাই কেন, Mustafiz X, here is the value আসছে, but get name আসে নাই। আমি set name করলাম, get name করলাম, তো ডিসপ্লেতে আমি void দিছি, so what, get name এরটা আসার কথা, যেহেতু get নেমটা আমাকে রিটার্ন নেম দিতেছে, নেমটা আমি নেম সেট করলাম মুস্তাফিজ, তাহলে এখন নেমটা আমার দেখার কথা, তাই লেটসে আমি স্ট্রিং করে দিই, void display string, না এটা এটা কোনো ভয় না, এটা রিড দিতে হয়, here is the value পাচ্ছে বাট আমার গেট নেম পাচ্ছে না, কারণ গেট গেট নেম পাবে না, গেট নেম পাবে না কেন, মুস্তাফিজ, আচ্ছা পাইছে, এখন পাইছে, তখন পাই নাই কেন, ক্লাসের জন্য। আচ্ছা ওকে, লেটস সি, নো এখানে কমাটা হবে না, সরি, সো মুস্তাফিজ, ভ্যালু মুস্তাফিজ, ওকে, সো এখানে আমি ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, ওকে, ফাইল মুস্তাফিজ, হিয়ার ইজ দ্য ভ্যালু মুস্তাফিজ, ওকে, সো আমার এখানে গেট সেট হচ্ছে। সো এখন আমি কি করছি, ডিসপ্লে করছি, রাইট। সো আমার কি কাজ, আমি ইনহেরিট করবো, রাইট, আমার এখানে তো ওইটার জন্য আমি সেট এজও করতে পারি, রাইট। সেম থিং আমি কিসের জন্য করতে পারি, সেম থিং আমি সেট নেম না দিয়ে সেট এজ দিতে পারি, ওকে। সো এখানে একটা ইরর পাচ্ছে, কি ইরর, এটা হচ্ছে কনভার্ট টু in32, ওকে। সো এখানে গেট নেম না, গেট এজ, এখানে ডিসপ্লে করবে হচ্ছে এজটা, তাহলে আমি এখানে এই লাইনটা আমি দরকার আবার, সো এখানে আমার কি আসবে, এখানে আসবে হচ্ছে আমার গেট নেম না, এখানে আসবে হচ্ছে গেট এজ, so control F5, let's say it হচ্ছে মুস্তাফিজ, here is the value মুস্তাফিজ, here is the value 0, so আমি কি 0 দিছি, না আমি 0 দেই নাই, বাট সেটা 0 দেখাচ্ছে, গেট এজ এ 0, বাট ওয়াই, আমি গেট নেম করছি, সেট নেম করছি না, তাহলে কেন আমাকে ডিসপ্লে করা হলো, লেটস আমি এখানে ডিসপ্লেটা অফ রাখি, লেটস দেন মুস্তাফিজ, এখন আমাকে আরেকটা ইনপুট চাচ্ছে যেটা কিনা আমার এজের জন্য 8, এখন আমাকে শো করবে here is the value মুস্তাফিজ, here is the value 8, সো এটা হচ্ছে আমার গেট অ্যান্ড সেট, সো আমি এখানে ডাইরেক্ট না করে এখানে করছি, সো এটা আমার গেল। তো এখন আমি কি করতে যাচ্ছি, আমার এই পার্সন ক্লাসটা ইনহেরিট করবে,
ওকে পার্সন ক্লাসটা যেহেতু ইনহেরিট করবে লেটস সে পার্সন ক্লাসটা ইনহেরিট করলো লেটস আরেকটা ক্লাস হচ্ছে কি ক্লাস দেওয়া যায় লেটস ক্লাস স্টুডেন্ট ক্লাস দেওয়া যায় স্টুডেন্ট এখানে ইনহেরিট করতেছে পার্সনকে ওকে যে পার্সন ক্লাস ইনহেরিট করলো এটার একটা মেম্বার ভ্যারিয়েবল আছে যেটা কিনা হচ্ছে প্রাইভেট লেটস সে প্রাইভেট দিলাম প্রাইভেট let's say it's int no it's int no, it's let's say there's a float and it's let's call it cgpa okay so এটার একটা মেম্বার ফাংশন আছে সেটা হচ্ছে let's say give it public get set এর মতোই রাইট public void set cgpa so এটা হচ্ছে float so floatই আসবে float c আসলো মনে করি সো এখানে আমি সেট করলাম হচ্ছে cgpa is equal to c ওকে এখন করব রিটার্ন করব রাইট সো এটা হচ্ছে আমার এটস এ পাবলিক void না set get এটাই করব of course void get cgpa right get cgpa and সে রিটার্ন করবে that's a return cgpa সো এখন আমি এটাকে কল করলে সে এটা দেখতে পারবে রাইট লেটস সে হচ্ছে আমার public void this display এখন আমি ডিসপ্লে কি করব সে ডিসপ্লে করতেছে here is the child class ওকে সো এখানে আমি ডিসপ্লে করতেছি লেটস সে আচ্ছা আমার একটাই আছে গেট সিজিপি সো আমি এখানে গেট সিজিপি করব গেট গেট নেম না এখানে আমি চাইলে গেট নেমও করতে পারি রাইট এখানে আমি শুধু গেট সিজিপি করেছি গেট সিজিপি কি প্রবলেম আচ্ছা এখানে ভয়েড টাইপ হবে না ওকে get cgpa set cgpa float void হচ্ছে এটা আমি লেটস সে এটা হচ্ছে আমি ফ্লোট টাইপ দিলাম এবার ঠিক আছে ওকে সো এখন চিনতেছে মানে সে রিটার্নটা বুঝতে পারছে সিজিপি এখন আমি যদি আমার ক্লাস কি ছিল স্টুডেন্ট ক্লাস সো আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে op2 is equal to new স্টুডেন্ট ওকে এটা হচ্ছে আমার নতুন ক্লাস এখন আমি যে বলি স্টুডেন্টটা কি পারবে লেটস আমি যে কাজটা করছিলাম স্টুডেন্ট ডট সেট cgpa পারতেছে পারতেছে না লেটস সে cgpa এর ভিতরে হচ্ছে আমার console read line right console read line read line console read line এ কি এটাকে আমাকে কনভার্ট করতে হবে না সো cgpa এটা কি ফ্লোট তো আমাকে এটাকে কনভার্ট ইনটু ফ্লোট করতে হবে রাইট লেটস সে convert dot in convert to float কই double decimal byte single to LOAT float নাই আচ্ছা convert to double হবে let's convert to double and in this okay so এটা বেশি আছে so convert to double হচ্ছে না কারণ হচ্ছে এটা হচ্ছে float-এ এইজন্যই let's say int parse লিখলাম ওটা int dot parse so set cgp টা parse না করতেছে বাট সে এখনো চিনতে পারতেছে না
ঠিক আছে, এটা ইন্ট না, এটা হচ্ছে লেটস সে ফ্লোট ডট পার্স। এখন কি প্রবলেম এখানে বলতেছে an object defined is required for the non-static field method of property। সো আমি এইভাবে এটা পারি না। ওকে, সো এখন আমি যদি এটাকে বলতেছি না এটা আমার ঠিক আছে, এটা অন্য কোনো এরর, জাস্ট আমি অবজেক্টে কল করে দেই। এখন আমি এটাকে স্টুডেন্ট না এরর কিন্তু ধরতেছে, এটা কিন্তু প্রথমে ধরছিল, আমরা প্রথমেই শুরু করছিলাম এটা দিয়ে, রাইট, ওবি2। সো এখন কি বলতেছে অবজেক্ট ইজ রিকোয়ার্ড ফর দিস। সো আমরা অবজেক্টকে সেট করতে পারতেছি বাট ক্লাসটা ডাইরেক্টলি পারতেছি না, রাইট। সো এই জন্যই অবজেক্ট দিয়ে করছি। সো সেট সিজিপে এখন আমাকে গেট করতে হবে, রাইট। এখানে কি হয়েছে, কি এরর এটা? আচ্ছা, আমার এখানে আরেকটা ওকে। সো এখন পারছি কিন্তু এটা পারি না, রাইট। আচ্ছা, এখানে কি তাই ছিল? এখানে একটা ভুল ছিল, বাট ওইটার জন্য এটা ভুল ছিল না। ওকে, সো এটা না, এটা আমি পারি না। সো এটা আমি যেহেতু পারছি, তো আমি লেটস ওবি2 ডট গেট সিজিপিএ। ওকে, সো এখন আমি ভয়েড ডিসপ্লে করলে আমি পাচ্ছি ওবি2 ডট ডিসপ্লে। সো আমি এটা যখন করবো তখন আমি ফার্স্টের প্রোগ্রামটা তো ওবি, যেটা হচ্ছে ফার্স্টেরটা মুস্তাফিজ, দ্যাটস এ 8, এটা গেল। এখন সেকেন্ড আউটপুট হচ্ছে সিজিপি, দ্যাটস এ ফ্লোর যেহেতু 3.33, এর ইজ এ চাইল্ড ক্লাস 3.33। সো আমার এটা আমার পাচ্ছে, ওকে, ইজ এ চাইল্ড ক্লাস, এটা আমার পাচ্ছে। সো এখন আমি কি করতে পারি, ডাইরেক্টলি ওবি2 দিয়ে আমি গেট সেট করতে পারি। এই যে এখানে যে আমি ওবি1 দিয়ে করছি, ওবি1 দিয়ে সেট নেম গেট নেম করছি, সেটা আমি ডাইরেক্টলি আমি ওবি2 এর মাধ্যমে করতে পারি। কেমনে? এই যে সবগুলোকে নিব, কন্ট্রোল সি, এখানে আনবো, I can set all these member from student class or child class, sorry, child class। Okay, এখন লেটস সে কন্ট্রোল বি, এখানে ওবি1 হবে না, লেটস সে ওবি2, any error, no error পাইনি, লেটস সে 2। সো এটা পাচ্ছে, কোনো এরর পাচ্ছে না, ওবি2 নো, ওবি2 নো, লেটস ওবি2। সো এটা পাচ্ছে। এখন যেহেতু আমি কল করতে পারতেছি ওবি2 দিয়ে আমার চাইল্ড ক্লাসের কে, সো এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখানে শো করবো, রাইট। লেটস সে এখানে যেগুলো শো করছে আমি এগুলি এখানে নিয়ে এসে শো করবো। তা কি পারবো? আমি অফকোর্স পারবো, কেন পারবো না? এখানে কোনো এরর দেয় নাই, ইউ সি দ্যাট। এখানে আমি একটা কাজ করি, স্পেস দেই, হ্যাঁ। সো এখন আমি রান করে দেখাই যে আমি দুইবার করে নিতে পারবো। এটা তো ফার্স্টেরটা হচ্ছে, ফার্স্টেরটাই মুস্তাফিজ ইন্টিজার ভ্যালু যাচ্ছে। সো আমার এটা হচ্ছে ফার্স্টেরটা, প্যারেন্ট ক্লাসেরটা ইজ দ্য ভ্যালু মুস্তাফিজ 8। এখন যেটা আছে সেটা হচ্ছে আমার সিজিপি, রাইট, 3.33। এটা আমাকে শো করতেছে হচ্ছে আমার ইজ দ্য চাইল্ড ক্লাস 3.33 ইজ দ্য ভ্যালু। সো এখানে একটা গার্বেজ ভ্যালু আছে, যেহেতু ভয়েড ডিসপ্লে একবার বেশি রিটার্ন হয়েছে। এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমার চাইল্ড ক্লাসের অবজেক্ট ওবি2 এর থ্রুতে, চাইল্ড ক্লাসের ওবি2 এর থ্রুতে সেট নেম গেট নেম করবো আমি প্যারেন্ট ক্লাসকে, ওকে। এবং আমার সাথে সাথে 3.3টা আবার সে প্রিন্ট করবে, কারণ আমি আবার কল করতেছি ডিসপ্লে। সো লেটস সে এবার দেই হচ্ছে রহমান, মানে ইনপুট চাচ্ছে ইন্টিজার ভ্যালু, যেমন 7 দিলাম। সো
here is the child ক্লাসেরটা আগে আসছে যেহেতু আমি গেট সিজেপি আগে করছি, তারপরে হচ্ছে নেম, তারপর হচ্ছে কি গেট নেমের পর হচ্ছে আমি করছি হচ্ছে এজ, রাইট, এজ। তো আমার এটা সিরিয়াল ওয়াইজ শিপমেন্ট করছে। এখানে যে এজ দ্য ভ্যালু 0 এটা হচ্ছে আমার কোথা থেকে আসতেছে, ওবিটো ডট ডিসপ্লে এখান থেকে আসতেছে, রাইট। কারণ হচ্ছে আমার হিয়ার ইজ দ্য ভ্যালু, হিয়ার ইজ দ্য ভ্যালু এখানে একটা পাচ্ছি। এটা কখন হচ্ছে আমার 3.33 সেট করা বলে আমি এখানে সেট করছি 3.334 তারপর ডিসপ্লে করছি। বাট আপাতত আমার এখানে গেট নেম এজ দ্য ভ্যালু, এর ইজ দ্য ভ্যালু এটা 0 দেখাইছে। সো এই দুটো আমাকে কোনো ভ্যালুই দেখায় নাই যখন আমি শুধুমাত্র ওবি2 দিয়ে সিজিপি করছি, ডিসপ্লে করছি। কারণ ডিসপ্লেটা তো সে এইখানেও কল করছে বাট গেট সেট করি নাই, ওবি2 তখন জানে না, কিন্তু ওবি2 দিয়ে যখন গেট সেট করছি তখনকার তিনোটাই শো করছে। ইজ আ ইনহেরিটেন্স, ওকে, চাইল্ড ক্লাস। সো লেটস সে আমি এখন এটাকে আমি করে দিলাম হচ্ছে, বললাম যে এটা হচ্ছে প্রাইভেট। সো এখন কি কোনো এরর আছে? স্টুডেন্ট কি বলতেছে, এলিমেন্টস ডিনাইড ইন আ নেমস্পেস ক্যান নট বি এক্সপ্লেইন ডিক্লেয়ার অ্যাজ প্রাইভেট, প্রোটেক্টেড করে দিতে পারো। সো আমি এটা প্রাইভেট করতে পারি না। সো আমি প্রাইভেট করলে আমি ক্লাস থেকেই ইউজ করতে পারতেছি না। সো আমার এটা অ্যাক্সেসেবল না, রাইট। সো এখানে আমি পাবলিক দিছে দেখে আমি ইউজ করতে পারতেছি। লেটস আমি প্রোটেক্টেড দিলে ইউজ করতে পারি কি পারি না। এখানে আমি ইন্টারনাল দিলে ইউজ করতে কি পারি, এই যে এখানে পাবলিক পাবলিক এখানে তো প্রাইভেট প্রাইভেট করা, রাইট। সো আমি যে মেম্বার ফাংশন যে পাবলিকের জায়গায় যদি আমি প্রাইভেট করে দিই সে ইউজ করতে পারবে না। ফার্স্ট অফ অল প্রোটেক্টেড করলে কি হয় সেটা দেখার বিষয়, ইন্টারনাল করলে কি হয় সেটা দেখার বিষয়, রাইট। কোর্স একটু ভ্যারি করবে, সে ভ্যারিয়েবলগুলো আমাকে জানতে হবে যে কখন কি হয় না হয়। এইটাই হচ্ছে আমার ইনহেরিটেন্সের মূল বিষয়, ওকে। সো আই থিঙ্ক দিস ইজ, এখন যদি আমি এরকম আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এখানে কি আমি যদি প্রাইভেট করি এখানে কিছু হবে, প্রাইভেট পারসন। সো এখন কি বলতেছে, কি রোড দিয়েছে, দ্য নেম সিইও ডাজ নট এক্সিস্ট ইন দ্য কারেন্ট কনটেক্সট, ঠিক আছে। সো এটা হয় না। এখন আমি লেটস সে ক্লাসকেই প্রাইভেট করে দিয়েছি, শুধু অ্যাক্সেস করতে প্রাইভেট না, এডিট করতেছে প্রাইভেট ক্লাস করছি, বাট এখানে এরর আসবে কোথায়, পার্সনে আমি ইনহেরিট করতে পারি না। সে অবজেক্টে পাবে, এখানে পাবে, এখানে মেম্বার ফাংশনগুলো আমি ইউজ করতে পারি না। অফকোর্স পার্সোনাল ক্লাস ক্রিয়েট করতে পারি না কারণ ক্লাসটা প্রাইভেট, অবজেক্ট কীভাবে কিউয়েট করছি সে এখানে এখানে সব জায়গায় এরর করতেছে। সেহেতু আমি এটাকে লেটস সে এটা আমি হচ্ছে প্রোটেক্টেড দিলাম, প্রোটেক্টেড। প্রোটেক্টেড দিলে protected class person কি বলছে, element generated in a language can be expressed directly as private protected or internal private protected। সো সে পার্সনটা ইউজ করতে পারতেছে না, ওকে। সো আমার প্রোটেক্টেডও সেম কাহিনী। সো লেটস সে প্রাইভেট, protected private, what is protected private, রাইট, সেম আমি ইউজ করতে পারতেছি না, ওকে, প্রোটেক্টেড পার্সনটা। সো প্রাইভেট পারতেছি না, প্রোটেক্টেডও পারতেছি না, প্রোটেক্টেড প্রাইভেটও পারতেছি না, পাবলিকটা পাবো আমি জানি, মানে এই ডিফল্টটা পাবো। ইন্টারনালটা দেখি তো, ইন্টারনাল ক্লাস। সো আমি ইন্টারনালটা ইউজ করতে পারি, রাইট। সো ইরর দিয়ে দিছে কিন্তু ভিতরে কি চেঞ্জ হচ্ছে কোড আউটপুট সেটা আমি বলতে পারতেছি না কারণ আমি রান করি না। লেটস সে পাবলিক তো পারবে, পাবলিক পারবে, পাবলিক বলে দিলে পারবে, বাট আমার মেম্বারগুলো ভেরিয়েবলগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। সো দ্যাটস ইট। সো এখন যদি আমি এখানে একটা প্রাইভেট করি, অফকোর্স এই সেট মেথডটা যেখানে আছে সে ইউজ করতে পারবে না। সেট মেথড এই যে এখানে আমি যে ওবি2 দিছি সে ইউজ করতে পারবে না, ওবি1 পারবে। ওবি1 সেট মেথড পারতেছে না কারণ আচ্ছা ওবি অবজেক্টের সেট নেম কেন পারতেছে, কারণ প্রাইভেট করে, এই মেথডটা প্রাইভেট,
সে পারবে না পার্সন সেট নেম ইনএক্সেবল ডিউ টু ইটস প্রোটেকশন লেভেল। ওকে, তো আমি এখানে যদি প্রোটেক্টেড দেই, নিজের ক্লাসকে পারবে, প্রোটেক্টেড পারার কথা। লেটস সি, প্রোটেক্টেডও সে পারতেছে না নিজের ক্লাসকে। ওকে, ওবি1 পরের ক্লাস তো আরো দূরের কথা, অবজেক্ট পরে। সো প্রোটেক্টেড প্রাইভেট কি পারবে? না, প্রোটেক্টেড প্রাইভেটও পারবে না। সো ইন্টারনাল তো অফকোর্স পাবে, কিন্তু ইন্টারনাল কি বাইরেরটা পারবে? ইন্টারনাল ইন্টারনাল যেটা তো পারবে, ইন্টারনাল রাইট? ইয়েস, ইন্টারনাল নিচেরটা পারছে, হ্যাঁ ইন্টারনালটা পারবে। সো ইন্টারনালটা পাচ্ছে, সো দরকার নেই। তার মানে হচ্ছে একটা, যেহেতু আমি দেখছি তার মানে এটা সবগুলোর জন্যই প্রযোজ্য, তাই না? এই ফাংশনের জন্য পাবলিকের ক্ষেত্রে, পাবলিকে যদি প্রোটেক্টেড প্রাইভেট বা ইন্টারনাল ইউজ করতাম, প্রোটেক্টেড প্রাইভেট ইউজ করতাম, এগুলো আমি সব ফাংশনের জন্য প্রযোজ্য, রাইট? ওকে, সো আই থিঙ্ক মাই ইনহেরিটেন্সের যে কোডটা, এটা আজকে একটু পর্যন্তই থাক, পরে আরও ইলেবোরেট করব। ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।